সরকারের সহযোগিতায় চোখের আলো ফিরে পেতে চান হতদরিদ্র মুসাম্মদ রিতা। মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মদিনাজপাড়া গ্রামের রাজমিস্ত্রি পলাশের স্ত্রী মুসাম্মদ রিতা দীর্ঘদিন ধরে চোখে দৃষ্টি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। রিতা জানান, তাদের দুটি ছেলে সন্তান থাকলেও জন্মের পর থেকে একবারও সন্তানদের মুখ দেখতে পারেননি। এমনকি শ্বশুর শাশুড়ির সেবাও করতে পারছেন না। স্বামী পলাশ দৈনিক রাজমিস্ত্রির লেবার হিসেবে ৩০০ টাকা মজুরিতে কাজ করেন, যা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। পলাশ জানান, একদিন টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে রিতা সম্পূর্ণ দৃষ্টি হারান। বর্তমানে চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না থাকায় অপারেশন করানো সম্ভব হচ্ছে না। এই দম্পতি সরকারের সহযোগিতা ও সহৃদয় ব্যক্তিদের সাহায্যের মাধ্যমে রিতার চোখের আলো ফিরিয়ে এনে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান। আমার স্বামী অসল, আমি পারি না। আমি অঙ্ক 10 জনের গাই। আমি কত কষ্ট করি, ভুটান ছেলে বেড়াইছিলাম, ছেলের বউ অসল কানা। আমি সরকার একটা, আমি কিচ্ছু সাহায্য চাই। আমার ভূতের বউ বন্ধ, সরকার খাওয়া দাওয়া আম্মা ফাড়া বিক্রি করে আমি 300 টাকা লাগবে কাজ করে এই ফায়দা আমার পরিবারটা বন্ধ হয়ে গেছে করে পানি আনতে গিয়া। তো সরকার থেকে আবেদন জানাইছি আমার বয়স জানিয়ে চিকিৎসা দেবো। তার ভূতের বউ অন্ধ, শোয়া যায় না, কাজ কাম করে খাইতে পারে না, সরকার সাহায্য করতে ভালো মতো চলতে পারবো। কত দরিদ্র মানুষ মনে করেন যে যদি আপনারা একটু সব সরকার সাহায্য করে তাহলে ভালোইব। আমিও মনে করেন গাদলা লাগি বাড়ি করে না, 5 কেজি চাল দিছি, আরো চেষ্টা করতেছি মনে করেন 10 ঘন্টা লুই একটা। সরকার যারা একটু সহযোগিতা করে এরা লাগে যে খুব ভালোই। তো 2টা ফুলাফান বাচ্চা তা সহে দেন না। আমরা তো জিগা যার লাগবো আমার 2টা বাচ্চা কেমন হয়েছে, কালার না সুন্দর। আমি কইছি সুন্দর হইতো, তোর সুন্দর হয়েছে।